প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশে নানা প্রতিকূলতা রয়েছে, তারপরেও এদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য থেকে বাংলাদেশ বহুবিধ সুবিধা যেমন গ্রহণ করছে, তেমনই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও বাংলাদেশে রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকমই কিছু বৈশিষ্ট্য অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব সেটা হলো 1 নম্বরে আমদানি নির্ভর। আমদানি নির্ভর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আমদানি নির্ভর। অর্থাৎ বাংলাদেশ বেশি পরিমাণ দ্রব্য বিদেশ থেকে আমদানি করে এবং কম পরিমাণ দ্রব্য বিদেশে রপ্তানি করে। অর্থাৎ আমদানি নির্ভরই হলো আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের প্রধান আমদানি নির্ভর দেশের মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত। ভারত থেকে বাংলাদেশ অধিকাংশ দ্রব্য আমদানি করে থাকে। এছাড়াও আরও প্রতিবেশী বা অন্যান্য রাষ্ট্র থেকেও আমদানি করে থাকে। তো যাই হোক, আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সে বেশি পরিমাণ দ্রব্য আমদানি করে এবং কম পরিমাণ দ্রব্য রপ্তানি করে। অর্থাৎ আমদানি নির্ভরই হলো আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বরে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশ পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে থাকে। এগুলো সাধারণত মিশর, ইরান, তুরস্ক এ সমস্ত দেশে বেশি রপ্তানি হয়ে থাকে। এছাড়া মধ্যপ্রাচ্যে অনেক দেশে এবং ইউরোপ আমেরিকাতেও আমাদের পাটজাত দ্রব্যের চাহিদা রয়েছে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি। এছাড়াও বাংলাদেশ কিছু কাঁচামালজাত দ্রব্য অর্থাৎ শিল্পের কাঁচামালজাত কিছু দ্রব্যও রপ্তানি করে থাকে। তো যাই হোক, অন্যতম প্রধান রপ্তানি দ্রব্যই হলো আমাদের পাট ও পাটজাত দ্রব্য। এছাড়াও কিছু অপরিচালিত দ্রব্য বাংলাদেশ রপ্তানি করে থাকে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি। তৃতীয়ত শিল্পজাত দ্রব্য আমদানি। শিল্পজাত দ্রব্য আমদানি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো শিল্পের জন্য প্রয়োজনীয় অর্থাৎ শিল্পজাত দ্রব্য আমদানি করা হয়ে থাকে। যেমন বাংলাদেশ শিল্পে অনুন্নত, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এই জন্য শিল্পজাত দ্রব্য যেমন ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটর গাড়ি, রেডিও, টেলিভিশন, এগুলো যে শিল্পজাত দ্রব্যগুলো এগুলো সাধারণত বিদেশ থেকে আমদানি করে থাকে। অর্থাৎ বাংলাদেশ শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে অধিক পরিমাণ আমদানি করে থাকে। অর্থাৎ শিল্পজাত দ্রব্যের উপর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য অনেকাংশেই নির্ভরশীল। অর্থাৎ বাংলাদেশ বিদেশ থেকে শিল্পজাত দ্রব্য আমদানি করে থাকে। তৃতীয়ত
চতুর্থত খাদ্যশস্য আমদানি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষিতে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে কৃষি জমি যেমন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত, তেমনি আজও কৃষিতে কৃষি জোট, কৃষি খামার এগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। কৃষিতে এখনও আধুনিকরণ করা সম্ভব হয়নি, ফলে কৃষির উৎপাদন অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে কম। এজন্য আমাদের প্রতি বৎসর গড়ে প্রায় 15 লক্ষ টন খাদ্য ঘাটতির সম্মুখীন হতে হয়। সম্প্রতিকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে খাদ্য শস্য আমদানি করতে হয়েছে, অর্থাৎ খাদ্যের ঘাটতি পূরণের জন্য আমাদেরকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হয়। অর্থাৎ খাদ্যশস্য আমদানিও আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপরে 5 প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য। প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিবেশী দেশের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক। যেমন স্বাধীনতার পর ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার এরকম প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে, এবং এগুলো দেশ থেকে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিবেশী দেশের সাথে আমাদের বাণিজ্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এটাও আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 6 মুসলিম রাষ্ট্রের সাথে বাণিজ্য। মুসলিম রাষ্ট্রের সাথে বাণিজ্য। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে। যেমন ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, এরকম সৌদি আরব, এরকম যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, ইরান, ইরাক, তুরস্ক, এগুলো মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো যাই হোক, বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এটাও বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে 7 নম্বরে কাঁচামাল রপ্তানি। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শিল্পের কাঁচামাল রপ্তানি করে থাকে। অর্থাৎ কৃষিভিত্তিক যে শিল্পগুলো রয়েছে, সেই শিল্পের জন্য যে কাঁচামাল বাংলাদেশে উৎপাদিত হয়, সেই কাঁচামালগুলো বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ রপ্তানি করে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কাঁচামাল রপ্তানি। অর্থাৎ শিল্পের জন্য যে কৃষিজাত কাঁচামাল রয়েছে, এই কাঁচামালগুলোই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ রপ্তানি করে থাকে। এরপরে 8 নম্বরে ডলার ও স্টার্লিং। এলাকায় বাণিজ্য।
ডলার ও স্টার্লিং এলাকায় বাণিজ্য। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ডলার ও স্টার্লিং এলাকার সাথে বাণিজ্য সম্পর্ক। অর্থাৎ যে সমস্ত এলাকায় রাষ্ট্রীয় মুদ্রা হিসেবে ডলার এবং স্টার্লিং প্রচলিত রয়েছে সে সমস্ত দেশে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। এটাও বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে নবমত, নৌপথে অধিক বাণিজ্য। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাংলাদেশে যে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তার অধিকাংশই সমুদ্রপথে পরিচালিত হয়। অর্থাৎ চট্টগ্রাম এবং চালনা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশে অধিকাংশই আমদানি রপ্তানি কার্য সম্পাদিত হয়। এই জন্য নৌপথে অধিক বাণিজ্য বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে 10 নম্বরে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক দেশেও বাণিজ্য। বাংলাদেশ শুধু প্রতিবেশী এবং মুসলিম রাষ্ট্রগুলোর সাথে নয়, সম্প্রতিকালে সমাজতান্ত্রিক দেশগুলোর সাথেও ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে রয়েছে। যেমন যুগোস্লাভিয়া, চীন, সোভিয়েত ইউনিয়ন ইত্যাদি রাষ্ট্রের সাথেও বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে। অর্থাৎ সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে। এরপরে 11 নম্বরে বিদেশিদের প্রভাব। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে বিদেশি প্রভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের সম্পাদনের ক্ষেত্রে যে মাধ্যমগুলো কাজ করে, অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজ করে, যে পরিবহনের মাধ্যমগুলো কাজ করে তার অধিকাংশই হলো বিদেশিদের। অর্থাৎ বিদেশি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি জাহাজ, এগুলো আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশিদের প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। এরপরে 12 নম্বরে জনশক্তি রপ্তানি। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো জনশক্তি রপ্তানি। বাংলাদেশ দক্ষ এবং অদক্ষ জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। যেমন মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকায় বাংলাদেশের জনসংখ্যার প্রচুর চাহিদা রয়েছে। তাই বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে বিদেশে জনশক্তি রপ্তানি করে থাকে। অর্থাৎ জনশক্তি রপ্তানি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ। অর্থাৎ বাংলাদেশে যে অতিরিক্ত জনসংখ্যা রয়েছে এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অথবা প্রশিক্ষণবিহীনভাবেও বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ন দেশে, অর্থাৎ যে সমস্ত দেশে চাহিদা রয়েছে সে সমস্ত দেশে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে রপ্তানি করা হয়ে থাকে। এবং এই জনশক্তি রপ্তানির মাধ্যমেও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম। এবং 13তে ওয়েজ আর্নার স্কিম গঠন। বাংলাদেশের
আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ওয়েজ আর্নার স্কিম গঠন। এই স্কিম গঠনের মাধ্যমে বিদেশে যে জনশক্তি রপ্তানি করা হয় তারা এই ওয়েজ আর্নার স্কিমের মাধ্যমে দেশে অর্থ পাঠাতে পারে এবং এই অর্থ দিয়ে দেশে আমদানি রপ্তানি কার্যের প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব হয়। অর্থাৎ ওয়েজ আর্নার স্কিম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে সহায়তা বা সহায়ক ভূমিকা পালন করছে সেগুলো দেশের আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ ওয়েজ আর্নার স্কিম প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশে অবস্থানরত দেশীয় জনগণের কষ্ট অর্জিত অর্থ সহজে দেশে আনা সম্ভব এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এগুলো কাজে লাগানো সম্ভব। এইভাবেই বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো যদি বিশ্লেষণ করি তাহলে অধিকাংশই দেখা যাবে যে আমাদের বৈশিষ্ট্যের অধিকাংশই কিন্তু আমাদের প্রতিকূলে। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের যে বিষয়, এই বিষয়ের অধিকাংশ বিষয়ই আমাদের প্রতিকূলে। যেমন আমরা ধরে নিতে পারি যে লেনদেন ভারসাম্যের একটা বিষয়, এবং 14 নম্বরে আমরা যদি ধরি লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা অর্থাৎ আমাদের অধিকাংশই বৈশিষ্ট্য অনুকূলে নয়, যার ফলে আমাদের লেনদেন ভারসাম্যের অর্থাৎ আমদানি রপ্তানির আয়ের ব্যবধান, রপ্তানি করে আমরা যে আয় পাই এবং রপ্তানি করে আমরা যে আয় পাই এবং আমদানি করে যে ব্যয় হয়, এই দুইয়ের মধ্যে যে ব্যবধান, এটা আমাদের সবসময় প্রতিকূলে রয়েছে। এগুলো অনুকূলে আনয়ন করার জন্য আমাদেরকে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সুচারুরূপে বিশ্লেষণ করে আমাদের বিভিন্ন রকম পদক্ষেপের পরিবর্তন আনতে হবে, যাতে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন ভারসাম্যের যে প্রতিকূলতা রয়েছে, এই প্রতিকূলতা দূরীকরণের জন্য বিভিন্ন অনুকূল পদক্ষেপ যদি গ্রহণ করতে পারি, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সেটা আমাদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।